ক্লোরোপ্লাস্টের সংখ্যা, তাদের শেপ জানার পরে আমি বললাম কি যে প্ল্যান্টের ক্ষেত্রে যে কমন ক্লোরোপ্লাস্টটা দেখতে পাই সেটা হচ্ছে কি ওভাল শেপ। সেই জন্য আমরা ওভাল শেপকে নিয়ে আলোচনা করব। ক্লোরোপ্লাস্টটা কিন্তু হচ্ছে ডাবল মেমব্রেন বাউন্ড একটা সেল অর্গানেলি। তাহলে ডাবল মেমব্রেন বাউন্ডে দেখো ছবিটা আমাকে এঁকে রাখতে হয়েছে, যেহেতু শর্টসের ক্ষেত্রে এটা পুরোপুরি বোঝানো কঠিন ছবিটা। এইটা দেখো, বলতে পারো তোমরা এটা হচ্ছে আউটার মেমব্রেন। ইনার মেমব্রেন থেকে দেখো, ইনার মেমব্রেন থেকে কিছু স্ট্যাক তৈরি হয়েছে। এটা হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন থেকে কিছু স্ট্যাক তৈরি হয়েছে। এই স্ট্যাকগুলো একে অপরের সাথে থাকভাবে কয়েনের মতো দাঁড়িয়ে থাকে। এটাকে আমরা বলি হচ্ছে কি গ্রানাম। আর এই এক একটাকে আমরা কি বলি? আমরা বলি থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্ট কিন্তু একটা সেমি অটোনমাস অর্গানেলি, মাইটোকন্ড্রিয়ার মতো। সেমি অটোনমাস কেন বলছি না, এর নিজস্ব ডিএনএ রয়েছে। আর এইটা যে সাইটোপ্লাজমের মতো যে অংশটা রয়েছে এটাকে আমরা বলি স্ট্রোমা। এখানে লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশনটা